হ্যাঁ বলো, দেখতে হবে। আজকে তো সিলেবাস শেষ হলো, আর নেই। এবার শুধু তোমরা প্র্যাকটিক্যাল না পড়াশোনা করবা। ওই তো কোয়েল আর স্নেহা তো দুজনে একই জিনিস, মানে একই মানুষ, জিনিস না আর কি, সরি মানুষ। তাহলে আজকে আমরা 2 ঘন্টা যে টাইমটা আছে পুরোটাই অঙ্ক করব। বিজ্ঞানের সিলেবাস খতম। ওই তো ওই যে 12টার সময় যাবে। আচ্ছা কত নাম্বার অধ্যায় চলছে? রোমান সংখ্যা 2 নাম্বার না 3 নাম্বার অধ্যায় নাকি? আচ্ছা রোমান সংখ্যায় আগের দিন তো আমাদের হয়ে গেছে 4 অধ্যায় আছে, 4 অধ্যায়। তাহলে পেজ নাম্বার 61 কোষে দেখি 4। পেজ নাম্বার 61 কোষে দেখি 4। আচ্ছা আমি একজন একজন করে জিজ্ঞাসা করব, তোমরা বলতে থাকবে, আর খাতায় তো আশা করি সবাই করেই এনেছো, মিলিয়ে নিব, ঠিক আছে? তুমি গুড বয় ছিলে না, ওই যে তোমার খাতায় 500 লেখা আছে। আমি আর ডট ডট দিচ্ছি না, এইখানে একটুখানি ডট ডট দিয়ে আরো দেখা না, তোমরা পূর্ণ বাক্যে লিখবা। কে কাকে মেরেছে? কে গো মেরেছো কেন ওকে? ছি 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 ছি, এই ওসব করে না। বলো। হ্যাঁ তোমাদের ডাকবো তো, মানে না না মানে আর কি আমি জিজ্ঞাসা করবো। হ্যাঁ অনেকদিন পরে স্কুলে যাবো নাকি?
কেন? ওরে বাবা, ওরে বাবা রে, কত সুন্দর বলছে দেখো। নিজে 1 সপ্তাহ কামাই করে প্রথমত বিয়ের জন্য নষ্ট করেছে সময়, বিয়ে খেয়ে যে বদহজম হয়েছে তার জন্য আবার 1 সপ্তাহ নষ্ট করেছে। তারপরে ও বলছে, তারপরে পিকনিক করেছে, তারপরে আবার জ্বর চলে এসেছে। আচ্ছা সায়ন, এই যে বাকিরা চুপ থাকবা, আমি বোর্ডে লিখবো, তোমরা উত্তরটা খাতায় যারা যারা লিখে এনেছো মিলিয়ে ঠিক করে নেবা, আর যদি ঠিকই হয় রাইট দেবা। তাহলে সায়ন বলো, 7 মানে হচ্ছে ভি ডবল আই। আচ্ছা আয়ুষী বলো পরে, 9 মানে আই এক্স, 14 এক্স আই ভি, 5 জন এক্স এক্স ভি, 5 জন পারবে পারবে। এক্স এক্স ভি আই, এক্স মানে কত হয়? 10, 10 আর 10 এখানে তো 3 আছে, তাহলে আর একটা এক্স লাগবে, 30, 3টে এক্স, তাহলে ভি আই। পরেরটা বলো সম্পূর্ণ নাম কি? এল আই ভি, এল মানে 50, আই ভি মানে 4। ওকে, পরের জন্য বলো। এল মানে 50, এক্স মানে 10, 60 হয়ে গেল, আর ভি মানে 5, 65 হয়ে গেল। পরের জন্য 89, এল এক্স 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 9 আই এক্স। ওকে, এল মানে 50, এক্স মানে 10, তাহলে 60, 70, 80 আর 9, 89, 90। এটাই কৃষ্ণবাবু 90। এক্স সি মানে সি এর থেকে এক্স কম, মানে এক্স সি মানে 100, এক্স আগে মানে 10 কম, 90। সুদীপ্ত 98, এক্স সি ভি ট্রিপল আই, এক্স সি মানে 90, ভি ট্রিপল আই মানে 8, 98। আচ্ছা এবার হচ্ছে সুজয় বাবু, আই এক্স কে হিন্দু আরবিক সংখ্যায় লিখলে কত হবে? 9, ভি ট্রিপল আই মানে 8, ভি ডবল আই মানে 7, আই ভি মানে 4, ভি আই মানে 6। বলো ট্রিপল এক্স, 30 দেখে দেখে বলতে হয়। পরেরটা বলো প্রসন্ন, 39। পরেরটা বলো 40, মানে এল এক্স এল মানে কি? এল এর থেকে এক্স কম, এল মানে 50, এক্স মানে 10। ওকে, ওই মানে 40 হবে। তুমি বলো এক্স এল আই এক্স, আই এক্স মানে কত? আই এক্স মানে দেখো, এক্স মানে 10, তার আগে আই আছে, আই মানে তুই পড়ে আসুনি বাড়ি থেকে? হে বাবা, তাহলে কি করে পিছিয়ে তো পড়বা? 1, তাহলে এক্স এর বাঁদিকে আই আছে মানে কি? এটা মানে 10, 10 এর থেকে 1 কম, 9। একইভাবে এল মানে কত? 50, আর এক্স মানে 10, তাহলে এল এর বাঁদিকে এক্স আছে, তার মানে কি এল থেকে এক্স বাদ, এল মানে 50, এক্স মানে 10, 10 থেকে 50 বাদ দিলে, সরি 50 থেকে 10 বাদ দিলে 40, তাহলে 49। এক্স এল মানে 40, আই এক্স মানে 9, 40 আর 9 49, 49। বলো এক্স এল আই, এক্স এল আই 41, আই হলো 39। যাই হোক, কান খারাপ হয়ে গেছে। তুমি বলো এলভি। বাড়িতে কাজ করে আনোনি অনুশীলনীর, তো এইটা দেখে বলছো কেন? তা টুকবে কে? তোমাকে টোকার জন্য আলাদা টাইম দেবো আমি? টোকো। কত? 59, ঠিক আছে। হ্যাঁ, তো ভয় পাচ্ছ কেন? 60,
তোমার ভাগ্যে, হ্যাঁ তোমার ভাগ্যে এটাই পড়ছে শুধু। 5-এর জন্য 95। 26। বলো 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 কত? 11। 36। 5-এর জন্য। তাহলে এইভাবে আমাদের কোষে দেখি 4-এর 1-এর আর 2-এর গুলো আনন্দের সঙ্গে কমপ্লিট। এবার যার যার টোকার আছে টুকে নাও তাড়াতাড়ি। তোমার সব মিলেছে? রাইট দিয়েছো? দেখে দেখে রাইট দাও। এই যারা যারা দেখে দেখে আয়ুষি করে আনছো দেখি খাওয়া দাও। টোকো প্রসন্ন করেছো? দেখে দেখে রাইট দাও। তোমরা কোশ্চেন নাম্বার দিয়ে টোকো কিন্তু, হ্যাঁ তুমি শুধু উত্তর লিখছো। ওই মেয়েটা উত্তর লিখছো কেন? এই মেয়েটা বেলবেলেটা। কিছু বলতে চাও তুমি? কিছু বলবো না? বলো তুই একটা কথা। বাদ দাও। অঙ্ক করে আনছো? আঠাল কাজে লাগে, কি করব, মানে কাজ। হ্যাঁ ওই জন্য এটা রেখেছি, না তো এই ঘরে রাখার উপায় নেই তো। আচ্ছা তাহলে রাজাদের কাছে কজনা পড়ছো 6-এ? 5 জন, খুব ভালো। না না হাত তুলতো 5। তা হ্যাঁ আয়ুষী তাড়াতাড়ি করো। ও ঢং দেখাবে না, কাজ করবে। ঢং দেখাই। করাবো তো, এই মহা ম্যাডাম গুলো টোকেননি আর ওখানে মহাশয় গুলো করেননি। এই সহজ কাজ করে আনলে না তোমরা, দেখবা পরীক্ষায় এই জিনিস আসবে, পারবো না কেমন লাগে। কোথায় ছিলে? কেন ছিলে? কেন ছিলে? মাসি বাড়ি কি? মাসি বাড়ি খাসি খেতে গেছি। চলো এবার চলে আসি 3-এর গুলো, টুকে নিয়ে আগে। সে 1-2 এর বাচ্চাদের বোর্ডের অঙ্ক টুকে টুকে পড়ায়। বলো তো এটা কি হবে? না আচ্ছা এই প্রশ্নটা কার হবে গো? আচ্ছা ওই তো প্রসন্নার হবে।
যখন জিজ্ঞাসা করব তখন যাকে জিজ্ঞাসা করব সে বলবে, হ্যাঁ? আগে থেকে চিৎকার চিল্লামিল্লি করে কোনো লাভ নাই। কে মানা করেছে ঢুকতে তোমাকে? ঢুকো। তাহলে প্রশ্ন থেকে শুরু করা যাক। তাহলে প্রশ্ন নাম 3 এর কোশ্চেনটাই বলেছে কোনটি ঠিক খুঁজি। তাহলে বলো 40 মানে এক্সেল লিখবো না এটা লিখবো? এক্সেল, তাহলে এটা ঠিক। তাহলে এই 4টে এক্স ভুল কেন? 4টে এক্স মানে তো 40ই হয়। হয় না বলতে মানে 3টের বেশি একই সংখ্যা বসানো যায় না। আচ্ছা পরেরটা শ্রী না না সায়নী 49 কে এটা লিখবো না এটা লিখবো? মানে ডান দিক না বাদিক? বাদিক তো এটা। ডান দিক, তাহলে বলছো যে এটা কেন লিখবো না? আইএল মানে কি 50 থেকে 1 কম, তাহলে 49 তো হয়। না না আইএল এল মানে 50, বাঁদিকে 1। না না 49 এটাই হবে, এটাই ঠিক আছে। আচ্ছা বলো কে পারবে এটা? এটা কে বলতে পারবে ফার্স্ট লাইনে? তুমি পারবা যে এটা কেন হবে না এটা কেন হবে? সম্পূর্ণ পারবা? বলো তুমি বলো, তুমি বলো। ব্যাপারটা হচ্ছে যে এল এর আগে আই বসে এমন কোনো ব্যাপার নেই। বিষয়টা হচ্ছে যে সংখ্যাটা 5 আর 4 এর মধ্যে হয়। সংখ্যাটা 5 আর 4 মানে আমার ছিল 50, এল মানে 50, তার মানে এর এই 5 এর জায়গায় 4 বসালে কত হয়? 40। তাহলে 40 এর চেঞ্জটা হবে যে 40 মানে 50 এর থেকে 10 কম। তাহলে 41 মানে 40 প্লাস 1। 41 মানে 40 পেলে তাহলে 49 মানে কত? 40 প্লাস 9। এবার 40 মানে কত? এক্সএল, এক্সএল মানে 40 আর 9 মানে আইএক্স। বুঝতে পেরেছো? যোগ আকারে হয়। আচ্ছা পরেরটা সৃজিত আর হ্যাঁ 90 মানে এটা হবে না এটা হবে? ডান দিক, ডান দিক না বাদিক? এক্সই হবে না? হবে। আচ্ছা এক্সই কেন হবে এটা কেন হবে না? এল এর পরে কটা এক্স আছে? তাহলে বলো এটা হবে না কেন ওটা কেন হবে? আমি বলো। তিনটের বেশি একই সংখ্যা বসতে পারে না। এখানে 4টে আছে, এটা ভুল এর জন্য। তুমি বলেছো ঠিকই। আচ্ছা পরেরটা 5 আছে আর আইভি আছে, এখানে খোঁজা মারতে হবে অথবা সমান দিতে হবে। কে খোঁজা খাবে? 5 খোঁজা খাবে? এখানে 5 আছে দাও, এখানে আইভি আছে, আইভি মানে কত? আইভি খোঁজা খাবে, আইভি মানে তো 4। নিশান বলো 14 আর এক্স আইভির মধ্যে কে খোঁজা খাবে? ও আবার খুলে দেখছে। এক্স আইভি মানে কত? দেখেছো বেশি পাকা। বলো 14 আর এখানে কত লেখা আছে? দুটোই কি? তাহলে কি লিখবো? সমান দেব, খোঁজা খাওয়ার দরকার নেই। আচ্ছা রিতম বলো এক্স আই এর এক্স আই এক্স আর এক্স এক্স আই কে ছোট? এক্স আই এক্স মানে 19 আর এক্স এক্স আই মানে 21, তাই তো? কৃষ্ণবাবু কোনটা? এল এক্স এক্স ভি আই মানে কত? আর এল এক্স এক্স আই ভি মানে?
74, তাহলে কে কোথায় হবে? এল এক্স এস আই ভি। আচ্ছা এখানে পাশে লিখতে হতো, জায়গা ধরনি বলে আমি নিচে লিখেছি। ঠিক আছে, যা সম্পূর্ণ না, তাও বলতে পারলেন না ওইটুকুনি। এইভাবে আনন্দের সঙ্গে আমাদের এই চ্যাপ্টারটা খতম। ডিগ্রি হাই স্কুলে খাওয়াবে কবে? ও তাহলে আর কি, তোমাদেরটাই কবে খাওয়াবে? আচ্ছা এবার চলে আসি বীজগণিতে, যেটা হচ্ছে এই বইয়ের সব থেকে সহজ জায়গা। টোকা হয়েছে, টোকো আয়ুষি ঢুকেছো, খাওয়া দেখি তো। বাহ খুব ভালো, ঢুকেছো তো, টোকো দেখা দেখি, দেখি দেখি দেখি, ওর উপরে ভরসা নেই কোনো। কই অনুশীলনীর কোশ্চেনের উত্তর কই? এইগুলো কি করবে? স্কুলে কি ওই 1 থেকে 100 মতো লিখে নিয়ে করবা? তা কে করবে? কেন ছুটির সময়? তোমাকে লেখা বাকি আছে, লিখে নাও লিখে নাও। তো কত দেরি? এই অরিত্রর কি খবর? হ্যাঁ অরিত্র খুব ভালো ছিল, ঠিক আছে। সায়নের টাকা হয়েছে? এই যে ডিডি পরে হবে, ও একা একা ডিডি করছে। হ্যাঁ আয়ুষি দিদিকে বলে রাখবা। যাবো না কেন? হ্যাঁ ও কে মারা গেল? তোমার সঙ্গে সুদীপ্ত সাথ কি? তাহলে এখন বাড়িতে নিরামিষ চলছে, হলুদ ছাড়া? হেভি টেস্ট ওগুলো। তাই তো হয়ে গেছে সিরিতা। আমার মা আবার নতুন নতুন রেসিপি করছে, আর দুটো নতুন রেসিপি নিয়ে আসছে, আলু বড়া। হ্যাঁ হ্যাঁ সব খিদে পাচ্ছে। রুদ্রর একটা ঢুকতে মনে হচ্ছে হাতে সেই কুষ্ঠ পড়ে গেছে। বইতে করেছো? সুদীপ্তর বাড়িতে জানাতে হবে তো, ও বইতে অঙ্ক করছে। ইস আগের দিনই বলার সুযোগ ছিল একটা। আচ্ছা আজকে একটা ফোন করতে হবে না স্কুলে যাওয়ার আগে?
হ্যাঁ বলে দেবো তো। যে শয়তানের বাটখারা ফাঁকিবাজ বইয়ের মতো অঙ্ক করে। ডাস্টবিনে ফেললু। এই কালি বার করে না। ওরে তাড়াতাড়ি টোকো, এই তো এক টুক থেকে 1 বছর কাটিয়ে দিল। এই কালি বার করে না, ফেলো। আয়ুষী বাড়িতে কত করে দেয় দিনে? মানে ক টাকা করে দেয় হাত খরচার জন্য? দেয় 100-150 টাকা করে দিলে। সত্যি? তাহলে তো এই কি পাখি আছে গো? হ্যাঁ হ্যাঁ, বুদ্ধি পাখি অনেক। ও একটা আছে, ঠিক আছে। হ্যাঁ কি কি খোল? বুদ্ধি পাখির বীজ ওদের দোকানে পাওয়া যায় তো। ওইটা বীজ পাওয়া যায় না? হ্যাঁ 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 ওটাই তো, উড়ুই ঘাসের বীজ বলে। আমাদের বাড়িতে একবার এসেছিল একটা পাখি, দাদা তোমাদের দোকান থেকে কিনে এনেছিলাম উড়ুই ঘাসের বীজ। বাড়িতে উড়ুই ঘাসের বীজ আনতে আনতে পাখি উড়ে চলে গেছে। অনেকদিন আগে। এই কি হয়েছে? না না তুমি খাবো কেন? না না আচ্ছা, তোমাদের আজ এবছর এই যে গল্প গল্প হয়ে গেছে। তোমরা এতদিন যা অঙ্ক করেছো সবগুলোই সংখ্যা দিয়ে, এবার অঙ্ক শিখবে একটু XYZ দিয়ে, তাই না? শোনো, কতগুলো জিনিস তোমাদের এবার একটু শিখতে হবে বীজগণিতে। মনে করো একটা সাইকেলের কটা চাকা হয়? দুটো চাকা। দাঁড়াও, আচ্ছা একটা সাইকেল, এই যে কথা না, একটা সাইকেল মানে কটা চাকা? দুটি চাকা। আমরা বড়দের সাইকেল নিয়ে আলোচনা করছি। কয়টা? হ্যাঁ এগুলো বলবো না, হয়ে গেছে ক্লাস শুরু বলবো। আচ্ছা এবার দুটো সাইকেল মানে কটা চাকা? 2 গুণ 2, 2 গুণ 2টি চাকা। আচ্ছা পাঁচটা সাইকেল মানে কটা চাকা? 2 গুণ 5টি চাকা। বুঝেছে? তার মানে হচ্ছে চাকার সংখ্যা নির্দিষ্ট আছে কিন্তু সাইকেলের সংখ্যা নির্দিষ্ট নেই। এক্ষেত্রে আমি ধরে নেবো কি x খানা সাইকেল আছে, তাহলে x খানা সাইকেলে কটা চাকা? দেখো আমরা কি করেছি, চাকা সংখ্যাকে সাইকেলের সংখ্যা দিয়ে গুণ করেছি। তাহলে এখানে সাইকেলের সংখ্যা যদি x হয় তাহলে চাকার সংখ্যা 2 কে আমি সাইকেলের সংখ্যা x দিয়ে গুণ করব, তাহলে হলো কত? 2x। চাকার সংখ্যা কত হলো? 2x। এখন x, এই x এর জায়গায় আমি a থেকে z পর্যন্ত যে কোনো অ্যালফাবেট মানে লেটার মানে শব্দই তো বসাতে পারি। তাহলে আমি এখানে 2z ও বসাতে পারি যদি z খানা সাইকেল হয়। যদি সৃজিতার সাইকেল হয় তাহলে দুটো s লিখতে পারি। মানে s টা সাইকেলের জন্য কটা চাকা? 2s। 2 গুণ s মানে কত? 2s। 2s টা চাকা।
ছোট হাতের এক্স, ছোট হাতের জেড, বড় হাতের এস, কোনো অসুবিধা নেই। তাহলে আপাতত এইখানে যে লিখলাম না এই এক্স, এক্সটাকে কি বলা হবে, বা এই দুইটাকেই বা কি বলা হবে বলো তো? দুইয়ের আসি, হ্যাঁ চল আর ধ্রুব কি হবে? আচ্ছা বলো তো ধ্রুব তারা কোন আকাশে থাকে? শীতকালে দক্ষিণ আকাশে থাকে না? দক্ষিণে আকাশ আছে? দেখো তো, যাই হোক, আচ্ছা বলছি যে ধ্রুব, তার মানে ধ্রুব তারা সবসময় এক জায়গাতেই থাকে না? ধ্রুব তারা স্থান নির্দিষ্ট, ধ্রুব তারা স্থান নির্দিষ্ট উত্তর দিকে থাকে, ধ্রুব তারা স্থান নির্দিষ্ট। তেমনি তেমনি হ্যাঁ যে কোনো সংখ্যা 2 4 10 1 কোটি 1 লক্ষ এই সংখ্যাগুলোর মানও নির্দিষ্ট। এখানে দেখো এই যে সংখ্যাটা 2 আছে, এই 2 এর মান 4 হবে? হবে না। তাহলে 2 এর মান নির্দিষ্ট, তাই 2 কে আমরা কি বলবো? ধ্রুবক। কি বলবো 2 কে আমরা? ধ্রুবক। আর এখানে যে x আছে, x এর মান আমি যা খুশি ধরতে পারি। x এর জায়গায় দুটো সাইকেলও ধরতে পারি, x এর জায়গায় 2000টা সাইকেলও ধরতে পারি। তাহলে x এর মান কখনো নির্দিষ্ট নয়, x এর মান চলে চলে বেড়ায়, তাই এর নাম হচ্ছে কি? চল। আচ্ছা এটাকে আমরা বলবো ধ্রুবক রাশি, এটাকে বলবো চল রাশি। কি বলবো এটাকে? চল রাশি। এবার আমরা এইভাবে এক্স ওয়াই তে বিভিন্ন যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি। যেমন বলা হয় যে আমার কাছে 4টে আপেল ছিল, আপেলে চলে এলাম আবার আমি, এই সরি আমার কাছে ছুরি মুড়ি লাগবে না। মনে করো আমার কাছে এক্স খানা আপেল ছিল, তার মধ্যে দুটো আপেল আমি সম্পূর্ণকে দিয়ে দিলাম, তো নিরামিষ চলছে। তাহলে আমি কি করলাম, তাহলে আমার কাছে কটা আপেল থাকলো? এক্স খানা থেকে দুটো বাদ, এক্স মাইনাস 2। হ্যাঁ এখন আয়ুষীর কাছে একটা পাখি, এই ওয়াই খানা পাখি ছিল, ওই ওয়াই খানা পাখির মধ্যে ওয়াই খানা পাখি উড়ে চলে গেল, তাহলে ওয়াই থেকে ওয়াই আমরা বাদ দিয়ে দেবো, তাহলে হবে 0 হয়েছে। সুদীপ্তর এক্স পরিমাণ খিদে পেয়েছিল, ওর মা ওকে জেড পরিমাণ টিফিন দিল, তাহলে সুদীপ্তর কত পরিমাণ খিদে থাকলো? এক্স। তার মানেটা হচ্ছে যে চলছে যাই হোক হিসাব আমাদের সে আগেকার মতোই হবে। এ দেখো শোনো, তোমাদের মধ্যে একটা প্রবলেম আছে আজকে থেকে না, বহুত দিন ধরে। সেই প্রবলেমটা হচ্ছে যে তোমরা জানো যে এক্স ওয়াই জেড দিয়ে অঙ্ক হয় কঠিন, কেউ না কেউ বলে রেখে দিয়েছে। এবার সেই জন্য তোমাদের বুঝতে কষ্ট হবে, কারণ তোমার মাথার মধ্যে ভরে রেখেছে এক্স মানেই কঠিন। ও হাসছে কি সুন্দর, দেখো তুমি এত সুন্দর দেখতে, সুন্দরী ম্যাডাম। সোজা হয়ে বসো, সোজা হয়ে বসো। হাত ফুটে গেছে, ইনজেকশন নিতে হবে। আচ্ছা এবার কথা না, আয়ুষী উত্তর দেবা, আয়ুষী উত্তর দেবা একটা। এই চুপ 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 থাকবা তো। আচ্ছা একটা ত্রিভুজ আছে, আয়ুষী উত্তর দেবা। ত্রিভুজের এই বাহুটার দৈর্ঘ্য x সেমি, এই বাহুটার দৈর্ঘ্য y সেমি, এই বাহুটার দৈর্ঘ্য z সেমি। তাহলে আয়ুষী বলো এই ত্রিভুজের পরিসীমা কত হবে? পরিসীমা মানে কি? তিনটে বাহুর দৈর্ঘ্যের যোগফল। তাহলে এই তিনটে জিনিসকে আমরা কি করব? তাহলে কি লিখবো? x যোগ y যোগ z। তাহলে এটাই উত্তর। ব্যাপারটা হচ্ছে x এর মান আমরা জানি, বলে দেয়নি, y এর মান বলে দেয়া নেই, z এর মানও বলে দেয়া নেই, তাহলে কোনটাই বলে দেয়া নেই, তাহলে x প্লাস y প্লাস z ই আমাদের উত্তর। আচ্ছা তুমি কি খাসি দেখলে?
খাসির মাংসের টেস্ট পেয়ে যাও। এখন আমরা যে নিজে করি 5.1 এখানে কোনো কথার অঙ্কই নেই, তাহলে আমরা আছি এখানে, তুমি ওইখানকার কথা কেন বলছো? কি করে হবে? তুমি তো মানে বসে স্কুলে বসে বাড়ির কথা ভাবো, বাড়ির বসে স্কুলের কথা ভাবো, কি করে হবে? আচ্ছা একটা কাজ করো, এই অঙ্কটা টুকে নাও, এই অঙ্কটা টুকে নাও খাতায় তাড়াতাড়ি। ত্রিভুজ আঁকতে হবে না, বইতে করাই আছে। পেজ নাম্বার নিচে করি নাম্বার দিয়ে অঙ্কটা টুকে নাও, উত্তরটা লিখতে হবে ওষুধে, বোর্ডে লেখা আছে। হ্যাঁ হবে। করো করো করো। আয়ুষি টোকো, এত কুড়ে। এটা মানসিক ভাবে কুড়ে। হেঁটে হেঁটে আসতে বাবা দিয়েছে তো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, টোকো 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 টোকো, এই টোকো তাড়াতাড়ি, যা যা টোকো নে তাড়াতাড়ি টোকো। কি করেছো? আচ্ছা নিশানে টোকা হয়েছে, হাতে লেখা বড়, ঠিক আছে খাওয়া দেখি তাড়াতাড়ি টোকো, তো আমরা টোকা হয়ে গেছি দেখি। এই মুছে ফেললাম। বার করো পেজ নাম্বার 67, কোষে দেখি 5.1। আচ্ছা 1/1। আচ্ছা সায়ন 1 কোশ্চেনটা পড়ো সবাই। পেজ নাম্বার 67, 1 প্রশ্ন। আমি দেশলাই কাঠি দিয়ে নিচের মতো VZED এই মুখে মুখে এত কথা বলা দরকার নেই তো। এই ওরম করে কে পড়ে? আচ্ছা VZED তৈরি করার চেষ্টা করি, যে কোনো নকশার প্রয়োজনীয় কাঠির সংখ্যা জানার সহজ নিয়ম করার চেষ্টা করি। আচ্ছা বলো সায়ন বলো, একটা ভি তৈরি করতে কটা কাঠি লাগে? দুটো। দুটো ভি তৈরি করতে না 2 গুণ 2, 3টে ভি করতে 2 গুণ 3, 4টে ভি করতে। তাহলে এখানে ডট ডট দেওয়া আছে মানে কি এইখানে নির্দিষ্ট সংখ্যক নয়, ওখানে আমরা ধরে নেব n। কি ধরে নেব? n। তাহলে n সংখ্যক ভি তৈরি করতে কটা কাঠি লাগবে? 2 গুণ n মানে হচ্ছে 2n। হ্যাঁ, যখন অনির্দিষ্ট সংখ্যার জন্য, যখন অনির্দিষ্ট সংখ্যা সংখ্যক বলা থাকবে তখন সেখানে n ধরে নিতে হয়। বলো এই দাও 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 বলো। হ্যাঁ না, ব্যাপারটা হচ্ছে
এখানে ছটার বিষয় নেই, বিষয়টা হচ্ছে ছটার পরে ডট ডট দেওয়া আছে না, এই ডট ডটের মধ্যে কিন্তু আরো এক গাদা আছে, কটা আছে বলে দেয়নি, সেটাকে আমরা ধরে নিচ্ছি এন, ধরে নিচ্ছি এন খানা আছে, হবে, চলবে। এই শোনো, এখানে বিষয়টা হচ্ছে যে, আচ্ছা তিনের অঙ্ক, দুয়ের অঙ্কটায় আছে, দুয়েরটা আয়ুষই বলবাম, এখানে জেড বলেছে, তো আয়ুষি বলে একটা জেড বানাতে কটা কাঠি লাগে? তিনটা কাঠি লাগে। দুটো জেড বানাতে 3 গুণ 2, তিনটে জেড বানাতে, তারপরে তাহলে এন সংখ্যক জেড বানাতে হয়ে যাবে, বলো 3 গুণ n সমান সমান 3n, বুঝতে পারলাম? এইভাবে বাকিগুলো করে আনবা। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে n এর পেছনে 3 বসে না, ধ্রুবক পদগুলোকে চলরাশির সামনে মানে বাঁদিকে বসাতে হয়, নিয়ম, যারা অঙ্ক বানিয়েছে তারা নিয়ম বানিয়ে গিয়েছে একসঙ্গে। তো অঙ্ক বানিয়ে কেন মারবা? না না, বিষয়টা হচ্ছে যে এখানে কোনো বিজ্ঞানী সব অঙ্ক বানায়নি, এখানে অঙ্কের ছোট ছোট অংশ আবিষ্কার করতে কয়েকশো বছর লেগেছে, সুতরাং তোমরা যেটা অত সহজভাবে পাচ্ছ সেটা অত সহজে আসেনি পৃথিবীতে। তোমাদের অনেক বুদ্ধি তখনই হবে যখন তোমরা এই জিনিসগুলোকে বুঝে নিয়ে নতুন কিছু তুমি বানাবা যেটা পৃথিবীতে এখনো নেই, সৃষ্টি করতে পারো, তখন তোমার বুদ্ধির পরিচয় পাওয়া যাবে। পড়তে থাকো ওই জন্য। আচ্ছা পরেরটা, দুইয়ের কোশ্চেন। আচ্ছা দুইয়ের কোশ্চেনটা সবাই পড়ি, মুখে আওয়াজ করার দরকার নেই আর গল্প করার প্রয়োজনই নেই। দুইয়ের কোশ্চেনটা পড়ো, তোমার বই কই? দুইয়ের কোশ্চেন পড়ো। আমি দাদার থেকে 4 বছরের ছোট, দাদার বয়স x হলে আমার বয়স দাদার বয়সের মধ্যে দিয়ে লিখি, তাই লিখি, আমি দাদার থেকে 4 বছরের ছোট, দাদার বয়স x বছর হলে আমার বয়স, তাহলে প্রশ্ন বলবা আমার বয়স কত হবে? না প্রশ্ন না, ভালো করে বুঝবা, বলেছে যে আমার দাদার থেকে, আমি দাদার থেকে 4 বছরের ছোট, দাদার বয়স x বছর হলে আমার বয়স কত, তাহলে কি দাদার থেকে আমার বয়স এই 4 বছর বাদ দিতে হবে, দাদার বয়স কত x, তার থেকে 4 বাদ, তাহলে x - 4, আমার বয়স কত x - 4 বছর, এটাই উত্তর। এরপর হস্যুতে একবার লিখে নেবো আমার বয়স হলো এত। কিছু বললে প্রসন্ন? এই না 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 নিশান, আসল বয়স তো বার করতে বলেনি তো, আসল বয়স বার করতে দেয়নি। এখন যদি বলে দিত দাদার বয়স 22 বছর, তাহলে আমার বয়স কত 22 - 6, এইভাবে, এভাবে বলেনি তো, যদি বলতো তাহলে বেরোতো হবে, যখন বলে দেবে তখন করাবো। আচ্ছা 3-এর অঙ্কটা দেখো, আচ্ছা 5-এর অঙ্কটা করি আমরা, না একই রকম একটু আলাদা আলাদা। 5-এর কোশ্চেনটা সবাই পড়বা। 5, আজ আমাদের স্কুলের অনুষ্ঠানে আমরা অনেকগুলি সারিতে বসেছি, প্রতি সারিতে 15 জন বসি, তবে আজ আমরা মোট কতজন স্কুলের অনুষ্ঠানে বসেছি তা হিসাব করে সহজ নিয়ম তৈরি করি। দেখো তো আমরা বলেছি কি প্রতি সারিতে 15 জন বসেছি, তাহলে আমরা কি করে জানি, ধরো মনে করো আমার কাছে এরকম একটা জিনিস দিয়েছে ছক, আচ্ছা বক্স, বলেছে যে বক্সের মধ্যে কতগুলো খোপ আছে, তাহলে খোপ গণনা সহজ নিয়মটা কি? খোপ গণনা সহজ নিয়ম হচ্ছে এই সাইডের বক্সগুলোকে আগে গুনে নেব, কটা হলো 3, 3 - 6, আর এই সাইডের বক্সগুলোকে গুনে নেব 3, 6, 7,
দিয়ে করবো কি, এই দুটোকে আমরা গুণ করে দেবো, তাহলে 6 7 42। আচ্ছা এইখানে একটা জিনিস মনে রাখবা, এই যে বক্স গুলো আছে, এই বক্স গুলো কিভাবে আছে, শুয়ে শুয়ে আছে না, এদেরকে আমরা বলি সারি, কি বলে এগুলোকে, আর যেগুলো লম্বা লম্বা তাদেরকে আমরা স্তম্ভ বলি বা বলি কলাম। হয়ে গেছে। এক্সেল করেছো কম্পিউটারে কোনোদিন? তাহলে তো জানোই। আচ্ছা তাহলে যাই হোক, তাহলে এগুলোকে কি বলা হয়, যেগুলো শুয়ে শুয়ে আছে তার বলে সারি, লম্বা লম্বা গুলোকে কলাম, তার মানেটা হ্যাঁ রো আর কলাম। তাহলে বিষয়টা হচ্ছে যে আমাদের নিয়মটা হচ্ছে, কোশ্চেনে বলেছে যে প্রতি সারিতে 15 জন, তাহলে একটা সারিতে 15 জন আছে, কিন্তু কতগুলো সারি আছে সেটা কি আমি জানি? জানি না। তাহলে কতগুলো সারিকে আমরা ধরে নেবো কি এক্স, কি ধরে নেবো এক্স, ধরি এক্সটি সারিতে আমরা বসেছি, প্রতি সারিতে 15 জন করে বসলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা তাহলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কি করে বার করব? এই সায়নী বলো, না না কাজ ছিল কোশ্চেন, তাহলে সায়নী বলো। এই যে এখানে কি করলাম, সারি 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 কটা ছিল, 7টা ছিল, তাই তো, আর স্তম্ভ কটা ছিল, 6টা ছিল, তাই তো, তাহলে সারি আর স্তম্ভকে কি করেছিলাম, গুণ, তাই তো, তাহলে এক্ষেত্রে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে 15 আর এক্স কি করবো, গুণ, তাহলে কি লিখবো, 15 গুণ এক্স, তার মানে হচ্ছে 15x, 15x মানে 15x জন। এখন যদি কোনো ক্রমে আমরা এক্স এর মান বলে দেওয়া থাকতো, তাহলে 15 গুণ ওই সংখ্যাটা করতাম, তাহলে আমাদের অ্যাকচুয়াল মানে আসলে স্কুলে কতজন এসেছিল সেটা আমরা পেয়ে যেতাম। হলো। আসলে আমরা জানি না, এটা বার করার পদ্ধতি, যেমন আজকে গার্লস স্কুলে খাওয়ানো হবে, মনে করো গার্লস স্কুলের প্রত্যেক সারিতে 15 জন করে বসছে, আমি যে বলছি যাই হোক, তো এরকম করে 15 জন করে বসে মনে করো 20-25 খানা ব্যাচ হয়েছে, 20টা ব্যাচ হয়েছে, আর প্রত্যেক ব্যাচে মনে করো সারি হয়েছে 30টা করে, তাহলে 20 গুণ 30 ফার্স্টে করতে হবে, তাহলে 600 খানা সারি, আর এক সারিতে 15 জন, 600 × 15, তাহলে উত্তর বেরোবে। হ্যাঁ হ্যাঁ, অত ছেলেপিলে নেই স্কুলে, গার্লস স্কুলে ছেলেপিলে মোট কটা আছে, 50টা, 500টা, ও কালকেই 50 টাকা ছিল, এত কম, তুমি যাও যাও, তাহলে এটা কি বুঝতে পারলে? তোমাদের স্কুলে কত, অনেক হবে, কত কি হয়েছে, তুমি যাও, তোমাদের স্কুলে 1500 আছে, কোথায় গো, আচ্ছা বুঝে বললাম। আচ্ছা সায়নের ছুটি কটায় লাগবে, একটু ঘড়ির দিকে তাকিও, না না স্লো, একদম অ্যাকচুয়াল টাইম দেখাচ্ছে না, 2 মিনিট ফার্স্ট, ওই তো আর একটা অঙ্ক করেছিল, ও আর অঙ্ক করাবো, বাড়ির কাছে আরেকটু বেশি দিতে হবে, পরিবেশ তো নেই না, তা কেম বলেছে লিখতে, বার করো পেজ নাম্বার 69, বার করো পেজ নাম্বার 69, বার করেছো, এখানে দুটো করাবো। আচ্ছা এখানে দেখো কোশ্চেনে কি বলেছে, নিচের সংখ্যামালার
কোনগুলি ধ্রুবক ও কোনগুলি চল খুঁজি। তাহলে তোমাদের ধ্রুবক পদ কোনগুলোকে বলা হয়েছে, 1 2 3 4 এগুলোকে, আর চল কোনগুলোকে বলা হয়েছে, হ্যাঁ, আর যেগুলো এক্স ওয়াই জেড সেগুলো হচ্ছে কি চল। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা প্রথম অঙ্কটা লিখি। এ আয়ুষী আওয়াজ করে না। এক্স প্লাস টু সংখ্যামালাতে থাকা চল হলো, বলো সৃজিতা, এক্স প্লাস টু এর সংখ্যামালা থাকা চল কোনটা? চল মানে চল মানে চলরাশি, যেগুলো এবিসিডি এক্স ওয়াই জেড হয়। তাহলে এখানে চল কোনটা? চল মানে যার মান নির্দিষ্ট নয়। 1 2 3 4 এর মান নির্দিষ্ট। একটা গোলাপ মানে একটা গোলাপই হয়। গোলাপ আমি সুন্দর উদাহরণ কবে থেকে দিচ্ছি। যাই হোক, হ্যাঁ হ্যাঁ ঠিক, দুটো দুটো কি বলবো, দুটো ছাতা মানে দুটো ছাতাই হয়, তাই তো? কিন্তু এক্স খানা ছাতা বলে তুমি কটা ছাতা বুঝতে পারছো? এক্স খানা, এক্স এর মান যা খুশি হতে পারে না? তাহলে এ থেকে জেড পর্যন্ত এবিসিডি জানো তো, ওইগুলোকে বলা হয় চল। চলে আসো, এবিসিডি গুলোকে বলা হয় চল। তাহলে এখানে চল কে? দুটো জিনিসই আছে, এক্স আছে আর 2 আছে। এক্স চল না 2 চল? হ্যাঁ, 2 চল মানে কোনগুলোকে বললাম? এ থেকে জেড পর্যন্ত যেগুলো দেয়া থাকে সেগুলো চল। যাও যাও যাও, যারা যাবো তারা যাও। এ থেকে জেড পর্যন্তকে বলা হয় চল। তাহলে এখানে চল কোনটা? এই তোমার জল আছে তো, বাইরে যাচ্ছ কেন? আচ্ছা, কে চল? এ তোমরা চুপ করতে পারো না? বলো, এখানে না, এখানে এক্স আর 2 এর মধ্যে কে চল? এক্স চল। আচ্ছা, এবং ধ্রুবক হলো, বলো ধ্রুবক কে? 2 হচ্ছে ধ্রুবক। এমনি সংখ্যাগুলোকে ধ্রুবক বলে, 1 2 3 4 এগুলোকে কি বলা হয়? ধ্রুবক। আর এ থেকে জেড পর্যন্ত এবিসিডি ইএফ জি যাই কে 11 জেড পর্যন্ত এগুলো হচ্ছে ধ্রুবক। লাস্টের টার্ম নিজেরা করেন। আই নিশান বলবা, এক্স প্লাস 2y সংখ্যামালাতে থাকা চল, বলো এই সংখ্যামালাতে কোন কোন চল আছে? এক্স হচ্ছে একটা চল আর ওয়াই হচ্ছে আরেকটা চল, এবং ধ্রুবক হলো, হ্যাঁ হলো 2। ঠিক আছে। আচ্ছা, এখানে ধ্রুবককে 2 কে ধ্রুবক বলে, 2 কে সহগ বলা হয়। তোমাদের বইতে কি দিয়েছে একবার দেখে নি, দাঁড়াও। হ্যাঁ, তোমাদের বইতে দিয়েছে। না না, লিখো না। হ্যাঁ দিয়েছে। আচ্ছা, এখানে কিন্তু শুধুমাত্র যে এক্স আর ওয়াই চল তা না। ব্যাপারটা হচ্ছে যদি এক্স আর ওয়াই এর মান নির্দিষ্ট না হয়, তাহলে এখানে 2y এর মান কি নির্দিষ্ট? তাহলে 2y ও কিন্তু চল হবে। যদি আমি বলছি, শোনো 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 বলতে দাও। যদি শোনো শোনো শোনো, যদি y এর মান নির্দিষ্ট না হয়, তাহলে 2y এর মানও তো নির্দিষ্ট নয়, তাহলে 2y ও চল। একইভাবে x প্লাস 2y এদের মানও তো আমরা জানি না, তাহলে x প্লাস 2y ও হলো নিজে একটা চল, কিন্তু ধ্রুবক হলো শুধুমাত্র 2। ঠিক আছে। আচ্ছা, তাহলে এইভাবে আগের অঙ্কটাতে দেখো, যদি x এর মান নির্দিষ্ট না, তাহলে x হলো চল। কিন্তু x প্লাস 2 যেটা আছে, x এর মান যদি নির্দিষ্ট না হয়, তাহলে x প্লাস 2 এর মান কি নির্দিষ্ট হবে? হবে না। তাহলে x প্লাস 2 ও কিন্তু একটা চল হবে। কি হয়েছে, থার্ড অ্যাম্পিয়ার কে বলবো? আচ্ছা, এই জিনিসটা পরের দিন।
বাড়ি কাজ ক্লাস 6 ম্যাথ এইচডব্লিউ 1 3 24 পেজ নাম্বার 69 এর ও কোষে দেখি 5.1 ও নিজে করি 5.2 পুরোটা করে আনবা। কে বলছে যদি না না বসো বসো চামড়ি দি খেয়ে খেয়ে